উমার ওই অবস্থায় বলছে মরবে। তারা জিন্দেগিকে কিভাবে হিসাব করেছে দেখেন, মরবে তো বলছে বেটা তুই লুঙ্গিটা তোল, আমি মরলাম তা কি হলো, একটা মানুষ মরল, তোর একটা কিসের হুঁশ আছে? কিন্তু রসুলের সুন্নত মারিস না। আজকে পশ্চিমবঙ্গ রণক্ষেত্র হবে 26শে ফেব্রুয়ারি 16 ফেব্রুয়ারির পর দেখবেন রক্তে লোহে লোহন হয়ে যাবে পশ্চিমবঙ্গ, কেউ করতে পারবে না। হে মুসলমান, সুন্নত কোথায় গেল তোমার কাছ থেকে? এরপরের ঘটনাটা শুনে এরা হওয়ার পরে আছে বাঘের বাচ্চা বাঘ, সিংহের বাচ্চা সিংহ। উমারের বেটা এসে উমারের মাথায় হাত দিল, আব্বু আব্বু একটু টাকা। কি বাবা আপনি এত হতাশ? আপনি তো চললেন আল্লাহর কাছে। শ্বশুর বাড়ি গেলে মানুষ আনন্দ হয়, খালার বাড়ি গেলে মানুষ আনন্দ হয়, নানার বাড়ি গেলে মানুষ আনন্দ হয়, বন্ধুর বাড়ি গেলে মানুষ হাসতে হাসতে ট্রেনে চাপে আর যায়। আর আল্লাহর কাছে যাওয়ার সময় কেন তোমার খুশি লাগছে না? উমারের বেটা এত কথা বলেনি। উমারের বেটা বলছে আব্বা আপনার তো আল্লাহর মোলাকাতের টাইম হয়ে গেছে, তো আপনি এত মায়ুস হচ্ছেন কেন? হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলছে বেটা রে, তুই আমাকে কি চিনিস তুই বল? তুই এতটুকু জানিস আমি তোর মায়ের স্বামী, তাই তোর বাপ, কিন্তু তোর বাপের চরিত্র সম্পর্কে তোর কিছু জানা আছে কি? বেটা রে, আমাকে মরতে হবে এ বিষয়ে আমি কোনো চিন্তা করি না, শুধু চিন্তা করছি মরার পরে আমি যার কাছে চললাম ওর সামনে কেমন করে আমি দাঁড়াবো রে বেটা। এমন কোন কাজ আমি করতে পারিনি যে কাজটার বদৌলতে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো। কিছু খুঁজে পেয়েছি না বেটা। এই যাওয়ার আগে আমার আমলের ব্যাগে কোনো নেকি পেছি না, কোনো ভালো ব্যবহার পেছি না যে আমি আল্লাহর সামনে ওই নিয়ে দাঁড়াবো। এই ভয়ে আমি মায়ুস হচ্ছি। বেটা শোন, তোকে একটা কথা বলছি, তুই শোন। তুই আম্মা জান আয়েশার বাড়ি যা, বাড়িতে যাওয়ার পর সালাম দিবি। আম্মা জান আয়েশা পর্দায় আসবে, আম্মা জান আয়েশাকে তুই বলবি আব্বা আপনার কাছে পাঠালো আর আপনাকে সালাম দিয়েছে, আপনার কাছে একটা আরজি রেখেছে। আমার আব্বা চাই সে তার দুই বন্ধুর সঙ্গে কিয়ামত পর্যন্ত এই মাটিতে শুয়ে থাকবে এক জায়গাতে। তার মানে ওই ঘরটা হলো আম্মা জান আয়েশার, ওই রুমটা হলো আম্মা জান আয়েশার, যেটা বিশ্ব নবী আম্মা জান আয়েশাকে দিয়েছিলেন। সেই হুজরার ভিতরে আল্লাহ নবীকে প্রথম শোয়ানো হয়েছে, ওটা তো ওর নিজের স্বামী। তারপরে আবু বকর শুয়েছে, এটা তো আয়েশার বাপ, ঠিক আছে, কিন্তু আমি তো তার কেউ নয়। তবে জিজ্ঞেস করবি ওই পাশে কি আমাকে থাকার জায়গা দেবে নাকি? আম্মা জান আয়েশা একটু ভেবে বললেন, রে উমরের বেটা আব্দুল্লাহ, তোমার আব্বার ইসলামে অনেক ত্যাগ আছে, অনেক কোরবানি আছে, অতএব ওকে এখানে শোয়ার হক আছে। তোমার আব্বাকে গিয়ে বলে দাওয়া। ফিরে এসে বলছে আব্বা আলহামদুলিল্লাহ, পরে আপনি যে প্রস্তাবটা দিয়েছিলেন এটা প্রত্যাখ্যান করা হয়নি, বরং কবুল করে নিয়েছেন। আপনার শোয়ার জায়গা হলো নবী আর আবু বকর, আপনার দুই বন্ধুর পাশে থাকবে। হাজি ভাই একটু ভেবেছি নিজের জীবন দিয়ে। অঙ্ক আমরা করি, আমাদের কলম চলছে
আর গাদা 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 খাতা শেষ হয়ে গেছে। আমাদের কলম বন্ধ নাই, আমাদের অঙ্ক বন্ধ নাই। আমাদের অঙ্ক কেমন চলে? চায়ের দোকানে বসে গেছে, লোকের মধ্যে ও আর কি ছিল, চোর লুটে লুটে করলো। ও তো মাতাল, ও সুদারু, ও সুদ খায়, ও জোকালে, ও লুচ্চা। সারা দুনিয়ার হিসাব করছি, নিজের দিকে একবার তাকিয়ে দেখছি না যে আমি কি করছি। চায়ের দোকানে একবার বসে গেলে গোটা দুনিয়ার লোক তো খালি ভুলি দেখছে, ভুলি দেখছে, ভুলি দেখছে। আমার একটা প্রশ্নের উত্তর দেন, আমি বলিনি যে আপনি গোনা করেন, কিন্তু আমার প্রশ্নের উত্তর দেন। একটি লোক বসে আছে, আপনি জুতাটা শুধু আমার মুখের বারবার ছুড়ে দিবেন, আর আমি ওটা ফুল বলে করিলে চুমা খাবো। আমি চুরি করলাম তো তোর বাপের উত্তর দিলে এটা কি আছে? আমি মদ খেলাম তো তুই কি করবি? তোর কি হয়েছে বল? এটা উত্তর দিতে পারবেন? এইটার উত্তর যদি আপনি দিতে পারেন, সারা জীবন আপনাকে আমি গুরু গ্রহণ করব। আল্লাহ তো উত্তর দিতে বলেনি, না কোরআনে না হাদিসে। মাতালের হিসাব লেখাতে আমি একটা পাকা মাতাল, সিরাসিনের 1 নম্বর মাতাল। সকালে 2 বোতল, দুপুরে 2 বোতল, বিকালে 2 বোতল লাইন খাওয়া যাবে, চলে যাবে। লুচ্চা, প্রতিদিন মেয়ে ছেলে চেঞ্জ করে আমি লুচ্চা। তোর কি? এটা উত্তর দিতে পারবে না। তোর যদি কি হয়, কতটা হবে জানি, এই লুচ্চার পাটা ধরতে পারবে, তাছাড়া কিছু নেই। তোকে হাদিস কোরআন বলেছে, লুচ্চা দেখবি, মাতাল দেখবি, পা ধরতে বলতাম ভাই ছেড়ে দে, তবলিগ করার আছে। তো আমার আলোচনা করে কি করলি, ক্ষমতা পারবি নীতি না বাড়াতে পারবি? কেন একটা সাহস আমি বলছি, আমার জান্নাত